আসসালামু আলাইকুম। 97 বিএমএ লং কোর্সের রিটেন প্রিপারেশনটাকে একটু সহজ করার জন্য মূলত আজকের এই ভিডিওটা। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং সাজেশন আমি শেয়ার করব। তো প্রথমেই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে একটু ধারণা দিই তোমাদেরকে। 2 ঘন্টা যাবত এই পরীক্ষাটা পরিচালিত হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে ইংরেজি 30, সাধারণ জ্ঞান, সাধারণ গণিত 30, বাংলা 20, সাধারণ জ্ঞান 20। এখানে ইংরেজি এবং গণিতে সবচেয়ে বেশি নাম্বার দেখা যাচ্ছে। পাস মার্কস ধরে নিতে পারো অ্যাপ্রক্সিমেট 55 থেকে 60%। মোটামুটি এই রেঞ্জের ভিতরেই হয়। ইন্ডিভিজুয়াল কোনো পাস মার্কস নেই। দেখা গেছে অনেকের জিকে খুব বেশি খারাপ হয়, কিন্তু ম্যাথ এবং ইংলিশ অনেক ভালো হয়, বাংলাটা অ্যাভারেজ হয়, তারাও কিন্তু সিলেক্টেড হয়। তো মোটামুটি ধরে নিবা যে সবগুলোতেই ভালো অ্যাভারেজ একটা পারফর্ম করতে হবে, আর কিছু জায়গায় একটু এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে, যেটাতে তোমার স্ট্রেংথ বেশি ওইটাতে বেশি ফোকাস দিবা। আর পরীক্ষার হলে তোমরা হচ্ছে তোমাদের কলা প্লেটারটা নিয়ে যাবা। তারপর পরীক্ষার প্রশ্নগুলো হবে এসএসসি স্ট্যান্ডার্ড মূলত। তারপর সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, নিয়ে যাবা। তারপর ফর্মাল ড্রেস কোড বাধ্যতামূলক না, তোমরা চাইলে সেমি ফর্মাল ড্রেস পরেও রিটেন এক্সাম অ্যাপিয়ার করতে পারো। এখন আসো জেনে নেই যে কোন টপিক থেকে প্রশ্ন করা হয়। সাধারণত 40টা বিএমএ লং কোর্সের কোশ্চেন অ্যানালাইসিস করে যেটা বুঝলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে হচ্ছে এই কোশ্চেন ব্যাঙ্কগুলো আপডেট করা আছে। তো এখান থেকে তোমরা হচ্ছে চাইলে অ্যানালাইসিসগুলো দেখতে পারো। এখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ সর্ট করে সব কিছু দেওয়া আছে। যেমন 96-এ তোমার বাগধারা থেকে কোশ্চেন এসেছে, এখানে দেখা যাচ্ছে। তো একইভাবে আমাদের ইংরেজি, তারপর গণিত এবং সাধারণ জ্ঞানেরও কিন্তু একটা অ্যানালাইসিস এখানে প্রোভাইড করা আছে। তো এই জিনিসগুলো দেখতে চাইলে তোমরা হচ্ছে প্রিলিমিনারি প্রিপারেশন আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পেজের এই বিএম বাংলাদেশ আর্মির এই সেকশনটাতে চলে যাবা। ওকে, তো কথা না বাড়িয়ে আমি এখন মূল টপিককে চলে আসি। তো আমাদের ওয়েবসাইটে যে টপিকগুলো ছিল এখানে আমি সুন্দর করে সবগুলো তুলে এনেছি। তো বাংলার ক্ষেত্রে যেটা দেখা যায়, বাংলার 2টা অংশ বলা যায়, এক ব্যাকরণ অংশ, আরেকটা হচ্ছে লিখিত অংশ। তো এইগুলা হচ্ছে বিগত সময়গুলোতে প্রশ্ন এসেছে, তাই আমি এতগুলা টপিক লিখে রাখছি, কিন্তু তোমাদের এতগুলা টপিক দেখতে হবে না বাংলায়। তোমরা মূলত বাংলায় যে টপিকগুলো দেখবে এটা নিয়ে আমি একটা সাজেশন লিখে দিচ্ছি। সাধারণত বাংলার ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভাব সম্প্রসারণ থেকে তোমার সবসময় প্রশ্ন এসে থাকে, একটা ভাব সম্প্রসারণ দেয়। বাকিগুলো অনেক আগে দিত, এখন খুব একটা দেয় না। তারপর এখানে দেখা যায় যে উপর থেকে যত নিচে যাব টপিকের প্রায়োরিটি তত কমবে। তো মোটামুটি বলা যায় যে এই সমাসের আগ পর্যন্ত যে টপিকগুলো আছে এগুলা একটু গুরুত্বপূর্ণ তোমার বাংলা রিটেনের জন্য। তো আবার এই 10টা টপিকের ভিতর 1 থেকে 10 এই সিরিয়ালে হচ্ছে প্রায়োরিটিটা একটু বেশি মোটামুটি, কারণ রিসেন্ট টাইমগুলোতে হচ্ছে এগুলো থেকে বারবার আসছে, যার কারণে হচ্ছে প্রথম দিকে রাখা টপিকগুলোকে। তো সাজেশন হিসেবে যেটা বলতে চাচ্ছিলাম যে বাংলার সাজেশনে এই 10টা টপিক অবশ্যই পড়বা, সাথে হচ্ছে ভাব সম্প্রসারণগুলো একটু দেখে যাবা। আর তোমরা চাইলে আরও এক্সট্রা অ্যাডিশনাল প্রস্তুতি নিতে পারো, কিন্তু অ্যাডিশনাল প্রস্তুতি নেওয়ার আগে অ্যাটলিস্ট বেয়ার মিনিমাম এই প্রিপারেশনটুকু নিশ্চিত করবা। আমি হচ্ছে তোমাদেরকে, যেহেতু প্রশ্ন আমি করি না বা কেউই করে না, তাই বলতেছি না যে সব কিছু স্কিপ করো, বাট আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি 10টা প্রথমে করে নিতাম, এরপর ভাব সম্প্রসারণ, যদি টাইম থাকতো তাহলে হয়তো এক্সট্রা কিছু একটা দেখার চেষ্টা করতাম, বাট বেয়ার মিনিমাম এতটুকু আমার প্রিপারেশন নিতেই হবে। এখন যদি ইংরেজির ক্ষেত্রে বলি, তাহলে এখানে আসলে লিখিত অংশ হচ্ছে তোমার এই রাইট সাইডের বিষয়গুলো, আর গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে মোটামুটি এই বিষয়গুলো। তো এখান থেকে যে বিষয়গুলো আসে প্যারাগ্রাফ রাইটিং, তারপর মেজরিটি টাইম তোমার প্যারাগ্রাফ রাইটিংটাই আসে, মাঝে মাঝে বেয়ার মিনিমাম যদি ডায়লগ রাইটিং দেয় অথবা কমপ্লিটিং স্টোরি দেয়। তো 96-এ কমপ্লিটিং স্টোরি একটা দিছিল। তো মোটামুটি এইগুলোর ভিতরে একটু আপ ডাউন করবে। আমি ধরে নিচ্ছি যে তোমাদের সবার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে, তো মোটামুটি একটু ধারণা থাকলে এখানে সুন্দর করে প্যারাগ্রাফ, লেটার, ডায়লগ যেটাই আসুক না কেন লিখতে পারবা। আর কোথায় কোথায় এমফাসাইজ করবা এই বিষয়টা আমি বলে দিব। আর এছাড়াও এইগুলা লেখার ফরম্যাটটা বা স্ট্যান্ডার্ড প্রসিডিওরটা তোমরা একটু দেখে নিবা। এখন যদি গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আমি কিছু কথা বলি, তাহলে গ্রামাটিক্যাল পার্টেও না খুব বেশি কিছু বাদ দেওয়ার মতো নাই। এই শুরু থেকে শেষ পর্যন্ত প্রায়োরিটি ওয়াইজ সবগুলাই দেখবা। শুধু চাইলে ওয়ার্ড পেয়ার্স যেটা আছে এটা চাইলে তুমি অ্যাভয়েড করতে পারো। আর অ্যাডিশনালি তোমরা হচ্ছে ওই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা তো অবশ্যই দেখবা, যেগুলো হচ্ছে তোমার 80 বিএম এর অনেক আগে আসছে, এরপরে আর কখনো আসে নাই। তার মানে ধরে নিতে পারি যে এটা হচ্ছে তোমার 97 বিএমএতে আসবে না।
তো এইভাবে তোমরা হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে আরও একটু অপটিমাইজ করবা। আর সাজেশন হিসাবে এখানে তেমন কিছুই বাদ দেই নাই, তোমার এখানে জাস্ট ওয়ার্ড পেয়ার যেটা ছিল এটা কেটে দিছি, আর আদার্স এগুলো আমার কাছে মোটামুটি ইম্পর্টেন্ট লাগছে। স্টিল তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে দেখবা যে ভয়েস চেঞ্জ লাস্ট কত বিএমএতে আসছে। যদি দেখো যে 80 বিএমের পরে আর তেমন একটা আসে নাই, তাহলে হচ্ছে যে এই ভয়েস চেঞ্জটা না পড়লেও হচ্ছে। আর এখানে প্যারাগ্রাফ রাইটিংটা একটু দেখবা, ডায়লগ রাইটিংটা হালকা একটু দেখতে পারো, তারপর কমপ্লিটিং স্টোরি যদি চাও দেখতে পারো। নর্মালি এই জিনিসগুলো হচ্ছে এমন একটা জিনিস যে আমরা ছোটোবেলা থেকে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং যে স্কিলটা ওটা অ্যাপ্লাই করে হচ্ছে লিখছি। তো বলা যায় যে এই গ্রামাটিক্যাল পার্টটাতে একটু ভালো ফোকাস থাকলে তোমার হচ্ছে ইংলিশটাও মোটামুটি ভালো একটা মার্কস তুলে আনতে পারবা 30-এর ভিতর। সাধারণ গণিতে মোটামুটি প্রথম দিকের যেই 4-5-6টা টপিক দেখতেছো এগুলো থেকে মোটামুটি সবসময় আসে, মানে এই 3-4টা টপিক তো দেখা যায় যে কোশ্চেন আসেই সবসময়। তো এগুলো তো করবাই, সাথে বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে দেখে যাইতে হবে যদি গণিতে ভালো করতে চাও এবং রিস্ক না নিতে চাও। বলা তো যায় না, হতেই পারে যে তোমার 97 বিএমএতে কাজ সময় গতিবেগ রিলেটেড কোনো একটা ম্যাথ তোমাকে দিয়ে দিছে, অথবা দূরত্ব উচ্চতার কোনো একটা ম্যাথ দিয়ে দিতেই পারে। তো গণিতে যেহেতু মোটামুটি একটু ইজি অনেকের কাছে, তো গণিতটা আমরা একটু কেয়ারফুলি শেষ করব। তো এখানে তোমাদের জন্য তেমন একটা সাজেশন রাখি নাই, ধরে নিচ্ছি যে সবগুলাই প্র্যাকটিস করবা। আমাদের এখানে যেই লাস্ট ইয়ারের কোশ্চেন ব্যাংক আছে এখানে সব কিছু আনসার সহ দেওয়া আছে, তো চাইলে তোমরা জয়েন করতে পারো ওসিএসে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ভাই এটা হিউজ একটা চ্যাপ্টার, এখানে কোনো শেষ নাই। স্টিল বিএমএতে এই পর্যন্ত যেই সব প্রশ্ন আসছে মোটামুটি এই জায়গাগুলো থেকে ঘুরপাক খাইছে। দেখা গেছে রেগুলার টাইমে তোমার রাজধানী ও মুদ্রা থেকে আসতেছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম থেকে আসতেছে, অ্যাব্রিভিয়েশন থেকে আসতেছে, বিভিন্ন দর্শনীয় স্থান শহর এগুলো থেকে আসতেছে, কোন জিনিসের আবিষ্কারককে এই বিষয়গুলো থেকে আসতেছে। তারপর তোমার হচ্ছে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা, নোবেল প্রাইজ যেটা, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্প, এই জায়গাগুলো থেকে তোমার প্রশ্ন আসতে দেখা যায়। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন হচ্ছে তোমার সেক্টর বা খেতাব, কে কি খেতাব পাইছে, বীরত্ব সূচক খেতাব, এই জায়গা থেকে কোশ্চেন আসে। সীমান্তবর্তী দেশ কোনগুলা, বা সীমান্ত ভৌগোলিক সীমানা যেই বিষয়গুলো থাকে এই জায়গাগুলো থেকে সাধারণত প্রশ্ন আসতে দেখা যায়। তো এখানে আমি যেই টপিকগুলো উল্লেখ করছি কোনোটা কোনোটা থেকে কম না। আহ, তোমরা হচ্ছে মোটামুটি এই রিলেটেড টপিকগুলোর জিকেগুলোই মোটামুটি ভালোভাবে দেখার চেষ্টা করবা। তো জিকেতে তোমার যেটা হয় সাধারণত, আমার একটা মানে অ্যানালাইসিস আর কি, 20টা জিকের ভিতর তোমার মোটামুটি 10 থেকে 12টার মতো দেখা যায় যে ওই বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলি, মানে সাম্প্রতিক বাদে যেগুলো আসে এই ধরনের জিনিসগুলো আসে। আর বাকি 8-10টা হচ্ছে তোমার রিসেন্ট জিকে থেকে আসে অ্যাভারেজ। তো রিসেন্ট জিকে বলতে তোমার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো, এই কারেন্ট সময়গুলোতে চলমান ঘটনাগুলো, এই জায়গাগুলো থেকে দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন আসে। তো আমরা দুইটা দিকেই ফোকাস দিব। অ্যাডিশনালি তোমরা হচ্ছে বিসিএস এর জিকেটা পড়বা। বিসিএস এর জিকে থেকে তোমার যেমন অ্যাডমিশনে কমন আসে, একইভাবে তোমার বিএমএতেও কিন্তু বেশ কিছু প্রশ্ন কমন পাওয়া যায়। মানে এই যেই প্রশ্নগুলো থাকে এগুলো সাধারণত সাধারণ প্রশ্ন, একটু দেখলে তোমার এই জিকের হ্যাসেলটা একটু কমবে। আর আমাদের ওসিএস এর একটা কম্প্যাক্ট পিডিএফ আছে, এখানে আমরা একটু ট্রাই করছি যে কম্প্যাক্ট ওয়েতে কীভাবে শর্ট টাইমে তোমাদেরকে একটা ভালো ফাউন্ডেশনাল নলেজটা দেওয়া যায়। তো এটা নিয়ে লাস্টে কথা বলবো। আচ্ছা, আসো এখন আমি আর একটু কথা বলি বিএমএ রিটেন কোর্সে বিশেষ অফার। তো আমাদের যেই বিএমএর একটা লাইভ কোর্স ছিল, এই কোর্সটা হচ্ছে তোমার ভাইবা সহ তোমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য সেশন অনেক কিছুই কন্ডাক্ট করা হতো। এখন যেহেতু তোমাদের এই টাইমটা চলে গেছে, অর্থাৎ অলরেডি অনেকে হচ্ছে তোমার প্রিলিমিনারি ভাইবা সিলেক্টেড, তো এখন রিটেনটাতে এমফাসাইজ করা দরকার। তো আমাদের এই রিটেন কোর্সটা তোমাদের প্রাইস হচ্ছে আমরা হিউজ কমিয়ে এনেছি। 500 টাকায় তোমরা আমাদের সাথে রিটেন প্রিপারেশনটা নিতে পারবা। আমাদের সাথে রিটেন প্রিপারেশনটা নিলে তোমার যে সুবিধাগুলো হবে, আমরা তোমাকে একটা কম্প্যাক্ট জিকে পিডিএফ দিব। এখানে তোমার 42 পেজ আছে, 42 পেজটা ধরো 2-2.5 ঘন্টার ভিতর তুমি শেষ করে ফেলতে পারবা। এখান থেকে তোমার 96 বিএমএতেও বেশ কিছু জিকে কমন এসেছে। তারপর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বইগুলো পড়বা, আর বিসিএসের জিকে তো পড়বাই। তারপর আমাদের গণিতের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সবগুলা ক্লাস, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের
অ্যানালাইসিস করা, বেসিক থেকে অ্যাডভান্স যেই নলেজটুকু লাগে সলভ করতে, তোমাদের বুয়েটের মৃদুল ভাইয়া সেই লেকচারগুলো নিয়ে খুব ইজিলি বুঝিয়ে দিয়েছে। তো আমাদের কোর্সে এই সুবিধাটাও তোমরা পাচ্ছ। বাংলার জন্য বিশেষ করে তেমন কিছু বলার নাই, অলরেডি বলে ফেলছি। মুখস্থ পার্ট সবচেয়ে বেশি, তো তোমরা মুখস্থের যেই বিষয়গুলো আছে এগুলো মুখস্থ করে নিবা। আমরা হচ্ছে আমাদের ওয়েব অ্যাপে হচ্ছে তোমার এইগুলোর জন্য যেই শিট দরকার হয় বা পিডিএফ দরকার হয় এগুলো প্রোভাইড করে দিয়েছি। ইংলিশের জন্য সেম, আমরা হচ্ছে তোমার এইচএসসি লেভেলে হচ্ছে সবাই গ্রামার গ্রামার ছোটোবেলা থেকেই পড়তাম, তো একটু জিনিসগুলো রিভাইজ করবা, তাহলেই দেখবা যে তোমার বিএমএ রিটেন প্রিপারেশনটা কিন্তু খুব সহজে শেষ হয়ে যাচ্ছে। তো তোমরা যারা যারা আমাদের এই বিএমএ রিটেন জার্নিতে আমাদের সাথে থাকতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। পেজে দেখো যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা তোমাদেরকে তোমাদের এই বিএমএ জার্নির সঙ্গী হিসেবে আমাদেরকে পাবা। আর তোমরা যারা যারা হচ্ছে আমাদের এই বিএমএ রিটেন কোর্সে জয়েন করবা, তাদেরকে আমরা আমাদের আইএসএসবি লাইভ কোর্সেও ইকুয়াল অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট প্রোভাইড করব, যেন তোমার জার্নিটা আমাদের সাথে আরও বেশি সহজ হয় এবং একটা স্ট্যান্ডার্ড প্রসিজিওরের মাধ্যমে তুমি তোমার আইএসএসবির যেই জার্নি, ওই জার্নি পর্যন্ত আমাদের সাথে যেতে পারো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি বিলিভ করি যে তোমরা যদি প্রিসাইসলি আমি যেই গাইডলাইনগুলো প্রোভাইড করেছি এগুলো ফলো করো, তোমার বিএমএ রিটেন এক্সাম প্রিপারেশনটা খুব সহজে শেষ হয়ে যাবে। অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আমি দিতে চাচ্ছি। ধরে নাও যে তোমার সারা বাংলাদেশ থেকে ভাইবাতে সিলেক্টেড হয়েছে 5,000 ক্যান্ডিডেট। তো দেখা যায় যে তোমার বিএমএ রিটেনে তোমার 1800 থেকে 2200-র মতো ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেক বছর আইএসএসবি দেওয়ার সুযোগ পায়। অর্থাৎ দেখা যায় যে তোমার 50%-এরও বেশি ক্যান্ডিডেট কিন্তু রিটেনে ফল করে। তো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। মোটামুটি কি আসবে না আসবে এগুলা হচ্ছে বিগত 40টা বিএমএ লং কোর্সের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদেরকে ওসিএস জানিয়ে দিছে। তোমাদের যাদের হচ্ছে সেলফ প্রিপারেশন নিতে আগ্রহী এবং নিজে নিজে প্রিপারেশন নিতে পারবা, সেক্ষেত্রে তোমরা নিজেরাও চাইলে রিসোর্সেসগুলো ফলো করে প্রিপারেশন নিতে পারো। আর যারা হচ্ছে চাইবা যে ওসিএসের সাথে একটু থেকে প্রিপারেশনটা নিতে, তাও করতে পারো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে।